বাঁকড়াকাণ্ডের নয়া মোড়। শ্বেতা খানের বিরুদ্ধে জালিয়াতির মামলা শুরু করলো পুলিশ। বিভিন্ন নামে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়েছিল সে। এইসব ডকুমেন্টস দিয়ে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল শ্বেতা খান। কি তার উদ্দেশ্য ছিল, সব জানতে আজ আদালতে পুলিশ হেফাজতের আবেদন করে তদন্তকারীরা। 5 দিনের পুলিশ হেফাজত হয়, তাকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করা হবে। এছাড়া তার একটি অন্য নম্বরের মোবাইল বাজেয়াপ্ত করতে চায় পুলিশ। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। বাঁকড়াকাণ্ড যেটা হয়েছিল সেখানে ফের ফুলটুসি শ্বেতা খান তাকে আবার পুলিশ হেফাজত নেওয়া হলো কেন? এই কেসে ফুলটুসি আরিয়ান খান, ফুলটুসি অ্যালিয়াস শ্বেতা খান এবং ওনার ছেলে আরিয়ান খানকে ফার্দার 5 দিনের পুলিশ রিমান্ড প্রেয়ার করেছিল আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি। এই জন্যই পুলিশ প্রেয়ার করেছিল। ও অনেকগুলি নাম এবং অনেকগুলি আধার কার্ড আরও কিছু ডকুমেন্টস ছিল, সেইগুলো ব্যাংকে অনেকগুলো অ্যাকাউন্ট ছিল এবং ব্যাংকের অ্যাকাউন্টস পজিশন এবং ফাইন্যান্সিয়াল দিকটা দেখার জন্য আমরা 5 দিনের পিসি প্রেয়ার করেছিলাম। লার্নেড সিজিএম শ্রী গৈডিক রায় আমাদের প্রেয়ার দেখে, কেস ডায়েরি দেখে এবং বোথ সাইডের সওয়াল জবাব শুনে 5 দিনের পিসি অ্যালাউ করেছিল। 3টে ডকুমেন্টস কি পাওয়া গেছে না? 3টে নামে ডকুমেন্টস কিছু পাওয়া গেছে, এখন সেগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলোর অথেন্টিসিটি এবং সেগুলো দিয়ে অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছিল কিনা এবং ফার্দার ফাইন্যান্সিয়াল যে লিঙ্ক আপগুলো আছে সেগুলো আমরা দেখব। ফোর্জারি সেকশন অ্যাড হয়েছে, সেগুলো এক্ষুনি তদন্তের স্বার্থে বলা যাবে না। আপনার নাম? তারাগতি ঘটক, এসএম বাবলু। আচ্ছা, আর একটা হচ্ছে যে জাল